আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন সিম্পল ইন্টু কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স করার একটা নিয়ম শিখব। নিয়মটা হলো বিইং যুক্ত সিম্পল সেন্টেন্সে যদি সময় বোঝায় তাহলে আমরা সেখানে হোয়েন ব্যবহার করবো। হোয়েন। আচ্ছা, উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যায়। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে, ডিনার বিং ওভার the guests left for their respective home. Dinner being over, the guests left for their respective home. এখানে আমরা লেখা রাখলো, এখানে মেক ইট পরীক্ষাতে লেখা রাখলো মেক ইট কমপ্লেক্স। তাহলে আমাদের প্রথম কাজ হলো যেহেতু কমপ্লেক্স করতে হবে, তাহলে এটা হয় সিম্পলি আসে, না হলে কম্পাউন্ডে আসে, এটা আমাদের বের করে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিনার বিং ওভার দি গেস্ট লেফট ফর দেয়ার রেসপেক্টিভ হোম। খাবার শেষ হলে অতিথিরা কী করলো, তাদের যার যার বাড়ির দিকে রওনা করলো, যাত্রা করলো। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিং দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি আমরা দি গেস্ট লেফট ফর, একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব, আর এখানে একটাই ক্লজ আছে। একটাই ক্লজ আছে, এখানে অন্য কোনো ক্লজ নাই। তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্স, আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে সিম্পল সেন্টেন্সটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স। আর সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে আমাদের কী করতে হবে, এখানে এই যে ডিনার বিং ওভার, এই অংশটাকে একটা ক্লজে পরিণত করতে হবে। এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দি গেস্ট লেফট ফর দেয়ার রেসপেক্টিভ হোম, এটা প্রিন্সিপাল ক্লজ। তাই আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের এই অংশটাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হবে। বিং দিয়ে শুরু হয়েছে, আর এখানে বলা হচ্ছে খাবার শেষ হলে, ডিনার বিং ওভার। তারপরে এটা একটা সময়ের ব্যাপার। যখন সময়ের ব্যাপার থাকে তখন আমরা এখানে সাবঅর্ডিনেট ক্লজটা বানাবো সাবঅর্ডিনেট কনজাংশন হোয়েন দিয়ে। হোয়েন মানে যখন, সময়। হোয়েন, তারপরে আমরা লিখবো দি ডিনার বিং ওভার। হোয়েন ডিনার লিখবো ডিনার, এই বিং এর জায়গায় আমরা এখানে বিটা হলো এটা বি ভাগ, এটা রূপ হলো আমি যা, পাস্ট টেন্স হলো ওয়াজ। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ক্লজটা দি গেস্ট লেফট ফর, তারপরে অতিথিরা যাত্রা শুরু করলো, অতিথিরা বাড়ি দিয়ে যাত্রা শুরু করলো। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু প্রিন্সিপাল ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা সাবঅর্ডিনেট ক্লজটা যেটা করবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করবো। তাহলে বি ভার্বের তিনটা রূপ হয় আমি যা, পাস্ট টেন্স হলে ওয়াজ হয়, ওয়াজ বা হয়। তাহলে আমরা এখানে হয় ডিনার, এটা যেহেতু সিঙ্গুলার আমরা ওয়াজ লিখবো। হয় ডিনার ওয়াজ ওভার, হয় ডিনার ওয়াজ ওভার, যখন খাবার শেষ হলো। তারপরে আমরা এই প্রিন্সিপাল ক্লজটা বসায় দেবো। এখানে একটা কমা দিব, দিয়ে আমরা এখানে লিখবো দি গেস্ট left for their respective home. When the dinner was over, the guests left for their respective home. তাহলে এখানে ছিল ডিনার বিং ওভার, খাবার শেষ হলে
দি গেস্ট লেফট ফর দেয়ার রেসপেক্টিভ হোম, অতিথিরা যার যার বাড়ির দিকে যাত্রা শুরু করলো। আর এখানে হচ্ছে হয় ডিনার ওয়াজ ওভার, যখন খাবার শেষ হলো, দি গেস্ট লেফট ফর দেয়ার রেসপেক্টিভ হোম, অতিথিরা যার যার বাড়ির দিকে যাত্রা শুরু করলো। এখানে শুধুমাত্র একটা ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, দি গেস্ট লেফট ফর দেয়ার রেসপেক্টিভ হোম। আর এখানে দুইটা ক্লোজ, হয় ডিনার ওয়াজ ওভার, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, দি গেস্ট লেফট ফর দেয়ার রেসপেক্টিভ হোম, এটা প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, তাহলে একটা ক্লোজ থাকলে হয় সিম্পল সেন্টেন্স, আর যখন একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তখন সেটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।